আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা আমি এই জন্য বানিয়েছি যে কাহিনীটা শোনা আমি নিজে হতভম্ব হয়ে গেছি। যারা এই কাহিনীটা শুনবেন মন দিয়ে শুনবেন। কাহিনীটা হলো এটা যে আমাদের মুসলমানকে নিয়ে, আমাদের মুসলমানের ধর্ম নিয়ে, মুসলমানের কোরআনকে নিয়ে যে এরকম চক্রান্ত চলতেছে, যেটা আমরা কখনো ভাবি নাই বা এগুলো আমাদের মাথায় ঢুকে নাই। কাহিনীটা হলো এটা যে মুসলমানকে কিভাবে ঈমান নষ্ট করা যায়, কিভাবে মুসলমানের ধর্মকে তুচ্ছ করা যায়, এগুলোই ভাবতেছে কে পশ্চিমা রাষ্ট্রগুলো। কাহিনীটা হলো এটা যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন আমেরিকা ভ্রমণ করলো, আমেরিকা ভ্রমণ করার পরে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা বিজ্ঞাপন দেখলো, বিশ্রামরত অবস্থায় একটা বিজ্ঞাপন দেখলো, ওই বিজ্ঞাপনের মধ্যে লেখা ছিল দা শর্টস অফ কোরআন, মানে একটা মুভি দেখানো হবে, রিলস হবে মুভিটা। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভাবতেছেন যে এটা এমন কোন ছবি, দা শর্টস অফ কোরআন, অত মুসলমানের কোন ছবি হবে বা মুসলমানের কোন ঐতিহ্য নিয়ে কোনো কিছু হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভেবেছে এইটা যে। তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এখানে গেল। পরের দিন যাওয়ার পরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হলের মধ্যে ঢুকলো, শো চালু হলো। চালু হওয়ার পরে পরের কাহিনীর জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রস্তুত ছিলেন না যে এরকম একটা কাহিনী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নিজের চোখে দেখবে। কাহিনীটা হলো যে এটা ওই মুভি যখন চালু হয়ে গেল, পর্দা উঠানো হলো, পর্দা উঠানোর পরে মুভি শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে দেখলো যে একটা গ্রহ এলো, মানে পর্দা সরানোর পরে পরে একটা গ্রহ এলো। গ্রহের মধ্যে দেখা যাইতেছে কৃষকেরা কাজ করতেছে, পশু পাখি সবাই কিচির মিচির করতেছে, পশু পাখি সবগুলো কিচির মিচির করতেছে, আর কৃষকেরা কাজ করতেছে, বিজনেসম্যানেরা বিজনেস নিয়ে ব্যস্ত, বা যে যে যার কিছু নিয়ে ব্যস্ত। তারা একটা মুভির মধ্য দিয়ে মুসলমানের ধর্মকে এত নিচে নামিয়েছে বা মুসলমানের কোরআনকে এত নিচে নামিয়েছে তারা একটা মুভির মাধ্যমে। হালকা বুঝতে পারেন যে তারা কত ট্যালেন্টের মাধ্যমে এই মুসলমানের পিছনে লেগেছে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য। তো দেখেন ওইখানে ওই স্টেজ এরিয়া নিয়ে সবাই সবকিছু নিয়ে ব্যস্ত। এটা চলতে 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 হঠাৎ করে একটা কালো তরোয়াল এসে গেছে। ওই তরোয়ালটা এসে যায়, ওই গ্রহটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে দেখছে যে সব স্তব্ধ। এটার মূলত অর্থ ছিল এটাই যে সারা দেশে মুসলমানেরা ভাবে মানুষ ভালোভাবে চলতেছে, ভালোভাবে সবকিছু করতেছে। এই মুসলমানেরা কোরআনের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে এভাবে সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। তারা এই মুভির মাধ্যমে এটাই বুঝিয়েছে। তো দিনী ভাই বোনেরা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার মূল উদ্দেশ্য এটা যে আমরা মুসলমানেরা পড়ে রয়েছি কিসের পিছনে বা কি জিনিসের পিছনে আমরা মুসলমানরা পড়ে রয়েছি, এটাই আমরা বুঝি না। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। এটা চাইলে করতে পারে আমাদের আরব বিশ্বগুলা, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, আমাদের আরব কান্ট্রি, তাদের থেকে অনেক অনেক টাকা। তারা চাইলেও এরকম একটা চ্যানেল চালু করতে পারে, যে চ্যানেলে প্রায় 10 থেকে 20-30 দেশের ভাষায় কোরআনের বর্ণনা দিয়ে কোরআনকে তুলে ধরতে, মুসলমান ধর্মকে সব থেকে উপরে তুলে ধরতে পারতো। কিন্তু তারা দেখেন আজকে তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে। ওই কারণে আজ তারা করে রয়েছে যে কে কয়শতলা বিল্ডিং উপরে বানাবে, বড় বানাবে, কে কয়শতলা বিল্ডিং বড় বানাবে, তারা ওগুলো নিয়ে ব্যস্ত। তো এটাই যে আমাদের মুসলমান, মানে মুসলমানদেরকে তারা তাদের হাতের পুতুল বানিয়ে ফেলছে। ওই কারণে আজকে আমরা এত নির্যাতিত। দেখেন আজকে আমাদের বাংলাদেশেও এরকম এরকম ঘটনা হচ্ছে যে আমাদের ভিতরে মুসলমানের ভিতরে মুসলমানের ধর্ম নিয়ে কথা বলে, মুসলমানের ধর্ম নিয়ে কটূক্তি করে। আমাদের ভিতরে পশ্চিমা রাষ্ট্রগুলো এগুলো ঢুকিয়ে দিয়েছে যে তোমরা গোলামি করবে, একজন একজনের পিছে লাগিয়ে থাকবা, এটাই আমাদেরকে তারা শিখিয়ে দিয়েছে। দেখেন তা না হলে আজকে মুসলমানের কোরআন নিয়ে, মুসলমানের ধর্ম নিয়ে এরকম একটা কটূক্তি হয়েছে। যে আমাদের ভিডিও থেকে আমরা এটাই শিখছি যে যতদিন পশ্চিমা শক্তিগুলো আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছে, তারা আমাদের মুসলমানের ঈমানকে কিভাবে নষ্ট করবে, মুসলমানদের কিভাবে সারা বিশ্বের সামনে কলঙ্কিত করবে, তারা শুধু এইগুলো নিয়ে ভাবে। আর আমরা আমাদের মুসলমান ভাই বোনেরা এটা নিয়ে ভাবে যে কখন কার ক্ষতি করতে পারবে, কখন কোন আলেমের বিপক্ষে কথা কইবে, একটা আলেম আরেকটা আলেমের বিপক্ষে কথা বলবে, এগুলো নিয়ে আমরা মুসলমানরা পড়ে থাকি। আমরা এগুলো নিয়ে ভাবি না। আমরা ওই
যে সারা বিশ্বের মধ্যে আজ চক্রান্ত চলতেছে মুসলমানদেরকে নিয়ে, এগুলো আমরা ভাবি না। কত কত জায়গাতে এমন এমন মুভি বানাচ্ছে তারা, যেমন ইন্ডিয়া, পশ্চিমা রাষ্ট্রগুলো, যে এভাবে মুসলমানের পিছনে লাগছে, মুসলমানকে কিভাবে সারা বিশ্বের সামনে কলঙ্কিত করা যায়, তারা শুধু এগুলোই ভাবে। আর আমাদের মুসলমান ভাই বোনেরা ভাবে কি, তারা শুধু খান আর ঘুমান, এগুলোই ভাবে। তো এটাই ভিডিওর মূল বক্তব্য ছিল, এটাই যে আমরা মুসলমানেরা এমনভাবে মানে প্রতারিত হচ্ছি পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে, যে তারা আমাদেরকে এক ধরনের গোলাম বানিয়ে রাখছে, আর আমাদের ইমানকে কিভাবে নষ্ট করবে ওই চক্রান্তে তারা চালাইতেছে।